গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছো। আজ আমরা এইচএসসি উচ্চতর গণিত তোমাদের যে 2021 পরীক্ষার্থী ব্যাচের যে অ্যাসাইনমেন্ট 3 নাম্বার দেওয়া আছে এবং এটা প্রথম পত্র থেকে দেওয়া হয়েছে, এই 3 নাম্বারের উপরে আমি তোমাদের একটু দিক নির্দেশনা দিব, কিছু জিনিস দেখায় দিব। তোমাদের যে শিরোনাম যেটা হবে সেটা কিন্তু এখানে লেখায় আছে, দেখো শিরোনাম এখানে লেখায় আছে এবং তোমাদের যে উদ্দীপক দেয়া হয়েছে উদ্দীপকেই লেখা আছে। এরপর থেকে যতগুলো উদ্দীপক আসবে 1 এবং 2 নাম্বার বাদে, মানে 1 এবং 2 নাম্বার অ্যাসাইনমেন্ট বাদ দিয়ে যে 3 নাম্বার থেকে এই উদ্দীপকের সাথে শিরোনাম দেয়া হচ্ছে, ঠিক আছে? এটা মাওসি থেকেই দেয়া হচ্ছে। তো এরপর থেকে যতগুলা যে তোমাদের আসবে, অ্যাসাইনমেন্ট আসবে, সবগুলোতেই কিন্তু তোমাদের উদ্দীপকের সাথে শিরোনাম দেওয়া থাকবে। এই শিরোনাম ব্যবহার করবে। এখানে যে শিরোনাম দেওয়া আছে, এখানে স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে সরলরেখা সংক্রান্ত সমস্যা সমাধান। ওকে, তো দেখো আমরা সেটা করি। স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে সরলরেখা সংক্রান্ত সমস্যার সমাধান। দেখো এই যে এখানে বলা আছে চিত্রে ও এ বি সি একটি চতুর্ভুজ। ও এ বি সি একটা চতুর্ভুজ। ও এ বি সি একটা চতুর্ভুজ, এটা বলা আছে। এরপরে কি বলছে? এ বিন্দুর স্থানাঙ্ক মাইনাস কে কমা টয়েস কে। এই যে এ বিন্দু আছে, এটার স্থানাঙ্ক দেওয়া আছে মাইনাস কে কমা টয়েস কে। এই যে এ বিন্দুটার স্থানাঙ্ক, ঠিক আছে, মাইনাস কে কমা টয়েস কে এ বিন্দুর স্থানাঙ্ক। এরপরে বলছে এবং কে কে গ্রেটার দ্যান 0, মানে কে এর নেগেটিভ মানটা নেওয়া যাবে না। এবং বলছে যে ও এ ইকুয়াল টু √80। ও এটা কই? এই ও বিন্দু এবং এ বিন্দু, এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। ও এ ইকুয়াল টু মানে এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে √80, ঠিক আছে, ও এ। তাহলে একটা জিনিস দেখো, এই যে বিন্দুটা এটা দেওয়া আছে কে মাইনাস কে কমা টয়েস কে, আর এখানে এটা হচ্ছে মূল বিন্দু। মূল বিন্দু মানে কি? অলওয়েজ 0 0। তাহলে এই বিন্দু এবং মূল বিন্দু, এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যদি আমরা বের করি এবং সেটা ইকুয়াল টু যদি √80 লিখি, তাহলে আমরা কের মান পাবো, ঠিক আছে। আবারও বলছি, দেখো এই যে এখানে যে বিন্দুটা দেওয়া আছে কে মাইনাস কে এবং টয়েস কে, আর এটা হচ্ছে 0 0 বিন্দু। এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা আমরা বের করব এবং ওই দূরত্ব ইকুয়াল টু এখানে দেওয়া আছে √80। তাহলে এই দূরত্ব ইকুয়াল টু √80 লিখলে আমরা কে এর মানটা পাবো, ঠিক আছে। এবং কে এর যে মান পাবো সেখান থেকে আমরা শুধুমাত্র পজিটিভ মানটাই নিব, নেগেটিভ মানটা নিব না। দেখো এরপরে দেওয়া আছে ওসি রেখা। ওসি রেখা, এই যে একটা রেখা দেওয়া আছে y ইকুয়াল টু 3x, y মাইনাস 3x ইকুয়াল টু 5। এই রেখার সমান্তরাল বলছে, ওসি রেখাটা এই রেখার সমান্তরাল। এই যে ও এবং এই যে সি, এই যে ওসি রেখা, এই রেখাটা একটা রেখা দেওয়া আছে, একটা রেখা দেওয়া আছে। এই যে এই রেখাটা হচ্ছে এই যে y মাইনাস 3x ইকুয়াল টু 5। বলছে যে এই রেখার সমান্তরাল ওসি রেখাটা, ঠিক আছে। উদ্দীপকে বলছে যে ওসি রেখাটায় একটা রেখার সমীকরণ দেওয়া আছে y মাইনাস 3x ইকুয়াল টু 5, এই রেখার সমান্তরাল। ওকে, ওসি রেখাটা এটা দেওয়া আছে এবং বলা আছে যে সি বিন্দুটি এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক রেখার উপর অবস্থিত। সি বিন্দুটি, খেয়াল করো, বলছে সি বিন্দুটি এই যে এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক, এটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক। লম্ব সমদ্বিখণ্ডক মানে এ বি এর উপর লম্ব হবে, আবার এ বিকে সমান 2 ভাগে ভাগ করবে। লম্ব আবার সমদ্বিখণ্ডক, ঠিক আছে। তাহলে এ বি এর উপর লম্ব হবে এবং এ বিকে সমান 2 ভাগে ভাগ করবে, অর্থাৎ এই বিন্দু হচ্ছে এ বি এর মধ্যবিন্দু।
ঠিক আছে, এই বিন্দুটা এ বি এর মধ্যবিন্দু। তাহলে এখানে কি বলছে, উদ্দীপকে সি বিন্দুটি এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক রেখার উপর অবস্থিত। তার মানে এই যে এ বি, তার এটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক রেখা, এই রেখার উপরে সি বিন্দুটা অবস্থিত। উদ্দীপকে এটাই বলছে। সবসময় একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে রেখা যদি এরকম বাঁকাও থাকে কিন্তু কোণ যদি এটা এরকম দেওয়া থাকে, তার মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তার মানে আমাদের বুঝতে হবে যে ওখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, তার মানে এই সাইন দেওয়া অর্থই 90 ডিগ্রি অ্যাঙ্গেল। সেটা হয়তো প্রিন্ট মিস্টেকে যে হয়তো দুইটা রেখা এরকম বেঁকে গেছে, কিন্তু এই সাইন যদি থাকে তাহলে অবশ্যই সেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ধরে নিতে হবে, মাস্ট। হ্যাঁ, তো এখানে চিত্র আমাদের একটু বেঁকে গেছে, কিন্তু এখানে যেহেতু এই চিহ্নটা দেওয়া আছে তার মানে এই কোণটা 90, আর এখানে যে এই চিহ্ন আছে তার মানে এই কোণটা হচ্ছে 90। ঠিক আছে, ওকে। তো এখন এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এখন এক নম্বরে কি বলছে দেখো, ক নম্বরে বলছে এবি সরল রেখার সমীকরণ নির্ণয় করো। এবি সরল রেখার সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, এই যে এ এবং বি, এই এবি সরল রেখার সমীকরণটা আমার লাগবে। ঠিক আছে, তাহলে এবি সরল রেখার সমীকরণ নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে আমরা এই এ বিন্দুটা বের করব। এ বিন্দুটা বের করার জন্য আমাদের ক্লু দেওয়া হচ্ছে যে এই এ বিন্দুটা দেওয়া আছে এবং এই মূল বিন্দু হতে ওই এ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে। তাহলে এই 0 0 বিন্দু এবং এ বিন্দু, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা বের করব। বের করে ওইটা ইকুয়াল টু √a। দ্যাট মিন্স আমরা ও এ বের করব, ও এ বের করব। বের করার পরে ওইটা ইকুয়াল টু আমাদের দেওয়া আছে উদ্দীপকে √80। তাহলে প্রশ্ন মতে এটা যদি আমরা এখানে বসাই দিই তাহলে আমরা কে এর মান পাবো। ঠিক আছে, উদ্দীপকে বলছিল যে কে গ্রেটার দ্যান 0 হবে, তার মানে কে এর পজিটিভ মানটা আমরা নিব। কে এর দুইটা মান পাবো, সেখান থেকে পজিটিভ মান নিব, নিয়ে আমরা এই যে কে এর মানটা আমরা এখানে বসাইলে আমরা এ বিন্দু পাবো। ঠিক আছে, কে এর মানটা এখানে বসাইলে আমরা এ বিন্দু পাবো। আমাদের কিন্তু বের করতে হবে হচ্ছে এবি সরল রেখার সমীকরণ। ওকে, তাহলে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে এই এবি রেখাটা কিন্তু ও এ রেখার উপর লম্ব। ও এ রেখার উপরে এবি রেখাটা লম্ব। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে ও এ রেখার ঢালটা আমরা বের করব। ও এ রেখার ঢালটা বের করব। বের করার পরে এই ও এ রেখার ঢাল বের করব, এরপরে এই রেখার উপর লম্ব রেখার ঢাল বের করব। ঠিক আছে, ঢাল বের করার পরে M2 বের করব। এটা যদি হয় M1, ও এ রেখার ঢাল আমরা বের করব M1, এরপরে এবি রেখার ঢাল বের করব, ও এ এর উপর লম্ব রেখার ঢাল বের করব M2। ঠিক আছে, এরপরে আমরা দেখো এই যে এই রেখাটা আমাদের বের করতে হবে, কিন্তু এই রেখাটা কিন্তু আবার এ বিন্দু দিয়ে যায়। আমরা কিন্তু অলরেডি এ বিন্দু বের করে ফেলছি, কের মানটা এখানে বসাই এ বিন্দু বের করে ফেলছি, তাই না? তাহলে এই বিন্দুটা যদি x1, y1 হয় আর ঢাল যদি M2 আমরা বের করে ফেলতে পারি, তাহলে আমরা সরলরেখার সমীকরণ কি জানি, y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু এক্স মাইনাস x1। ঠিক আছে, এখানে m এর মানটা বসাবো, ঢালের মান বসাবো, এখানে y1 এর মান বসাবো, এখানে x1 এর মান বসাবো, এই যে এ বিন্দু। ঠিক আছে, তাহলে এখন খেয়াল করো, ও এ রেখার ঢাল দেখো, ও এ রেখার ঢাল আমি কি বললাম, এই যে রেখাটা দেওয়া আছে এই রেখার ঢালটা এখন বের করবো, ও এ রেখার ঢাল। তো ঢাল মানে হচ্ছে আমরা জানি ঢাল ইকুয়াল টু কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। এটা হচ্ছে কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। অর্থাৎ এখানে যে বিন্দু আছে, এখানে যে একটা বিন্দু আছে, আর এখানে একটা বিন্দু আছে, দুইটা বিন্দু আছে, এখানে এটা 0 0 আর এখানে বিন্দুটা আমরা বের করছি। এই দুই বিন্দুর ঢাল ইকুয়াল টু, মানে এই দুই বিন্দুগামী রেখার ঢাল ইকুয়াল টু আমরা কি জানি, কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। অর্থাৎ y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2, অথবা y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। ঠিক আছে, দিয়ে আমরা কি করলাম, আমরা ও এ রেখার ঢাল বের করলাম। এখন ওই ও এ রেখার উপর লম্ব রেখার ঢাল বের করব। সেটা কিভাবে, আমরা জানি যে কোনো একটা রেখার ঢাল m1 ইকুয়াল টু আমাদের যদি থাকে, তাহলে আমরা m2 ইকুয়াল টু কী জানি, -1/m1। ঠিক আছে, কারণ আমরা কি জানি, দুইটা রেখা এ একটা রেখা আর এ একটা রেখা পরস্পর লম্ব যদি হয় তাহলে তাদের ঢালদ্বয়ের গুণফল ইকুয়াল টু -1। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি যদি m1টা যদি আমার থাকে তাহলে আমি m2 বের করবো কি, -1/m1। ওকে,
তাহলে এখন ওই রেখার ঢাল যদি -2 বের হয় তাহলে এবি রেখার ঢাল কী বেরোবে -1/-2, বুঝতে পারছো? -1/-2, তাহলে মাইনাস মাইনাস কেটে যায়, শুধু হাফ থাকে, তাহলে এবি রেখার ঢাল হাফ। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন এই যে ঢাল বের করে ফেলছি, অর্থাৎ এম এর মানটা বের করে ফেলছি। আমাদের এই যে এ বিন্দু আছে, ঠিক আছে, আমাদের এ বিন্দু আমরা বের করছি। তাহলে এখন কি করব, এই বিন্দুগামী, এ বিন্দুগামী এবং হাফ ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ বের করব। বের করলে আমাদের এবি রেখার সমীকরণ বের হবে। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই যে এ বিন্দুটা বের করছিলাম যেটা, ওইটা এবং হাফ ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ বের করব, তাহলে আমরা এবি রেখার সমীকরণটা পাচ্ছি। ঠিক আছে, তো তোমরা নিজেরাই করবে, এটুকু আমি করে দিব না। এর পরের অংশ দেখো, খ নাম্বার। সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। খ নম্বরে বলছে যে সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, সি বিন্দুটা। তো এখন সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে গেলে আমাকে প্রথমে এই রেখাটা লাগবে আর এই রেখাটা লাগবে, এই দুইটা রেখা আমাকে বের করতে হবে। আমাদের প্রথমে আগে স্টেপগুলো কী কী সেটা আগে আমাদের খেয়াল করতে হবে, যে এই সি বিন্দুটা আমি নির্ণয় করব, তাহলে সি বিন্দুটা কোন কোন রেখা এর ছেদবিন্দু, প্রথমে আমাকে এটা চিন্তা করতে হবে। তাহলে সি বিন্দুটা এই দুইটা রেখার ছেদবিন্দু। তাহলে আমি যদি এই রেখাটা বের করি আর যদি এই রেখাটা বের করি, এই দুটা রেখা বের করি, তাহলে এই রেখা এবং এই রেখা, এই দুইটা রেখা সমাধান করলে আমরা সি বিন্দু পাবো। ওকে, আচ্ছা, আমাদের কোশ্চেনে কিন্তু একটা ক্লু দেওয়া ছিল যে ওসি এর সমান্তরাল একটা রেখা কিন্তু আমাদের কোশ্চেনে দেওয়া আছে। ওসি এর সমান্তরাল একটা রেখা আমাদের কোশ্চেনে দেওয়া আছে। তাহলে যে রেখাটা দেওয়া আছে আমরা ওই রেখার সমান্তরাল রেখা বের করব। বের করে ওইটা যদি আমরা এই যে ওই ওসি কিন্তু 0 0 দিয়ে যায়, খেয়াল করছো, ওসি 0 0 0 দিয়ে যায়। তাহলে এখানে যে রেখা আমাদের দেওয়া আছে আমরা ওই রেখাটার সমান্তরাল রেখা ওসি বের করব এবং এই ওসি 0 0 দিয়ে যায়, অর্থাৎ 0 0 দিয়ে সিদ্ধ করলে আমরা কনস্ট্যান্টের মান পাবো, অর্থাৎ আমরা ওসি রেখাটা পাচ্ছি। ওকে, আবার দেখো আমরা হচ্ছে এখানে, তাহলে আমরা এক এক করে দেখে যাই। এবি সরল রেখার সমীকরণ আমরা এবি কি বের করছি, এবি, এই যে এবি সরল রেখার সমীকরণ আমরা একটু আগে বের করছি। এবি সরল রেখার সমীকরণ একটু আগে আমরা বের করলাম, এবি সরল রেখার সমীকরণ। ঠিক আছে, এরপরে দেখো এই যে বি বিন্দু, এই বি বিন্দুটা ওয়াই অক্ষের উপরে অবস্থিত। তাহলে ওয়াই অক্ষের উপরে কোনো বিন্দু থাকলে সেই বিন্দুর ভুজ 0। ঠিক আছে, ভুজ 0। তাহলে এখন এই রেখার উপরে, এই যে এই রেখার উপরে যদি আমি এক্সের মানটা 0 বসাই তাহলে আমি ওয়াইয়ের মান পাবো। ভালোভাবে খেয়াল করো, এই যে রেখাটা ওয়াই অক্ষকে ছেদ করে, তাহলে ওয়াই অক্ষকে ছেদ করলে এই বিন্দুতে এক্সের মান 0। তাহলে এক্সের মানটা যদি আমি এই রেখায় বসাই, এই রেখায় যদি এক্সের মান 0 বসাই তাহলে আমরা ওয়াইয়ের মানটা পাচ্ছি। তাহলে আমরা এই বিন্দুটা কী পাচ্ছি, 0,10। ঠিক আছে, এই বিন্দুটা আমরা কি পাচ্ছি, 0,10। এরপরে দেখো খেয়াল করো, আমাদের টার্গেট কিন্তু এই রেখাটা বের করা, এটা আমাদের টার্গেট। তো এই রেখাটা বের করতে গেলে এই রেখাটা এই যে এবি এর মধ্যবিন্দু দিয়ে যায়, আমাদের প্রথমে আগে এবি এর মধ্যবিন্দুটা বের করতে হবে। তো আমাদের এ বিন্দুটা আছে, আমাদের বি বিন্দুটা নাই, আমরা কিন্তু বি বিন্দুটা বের করে নিয়েছি। ঠিক আছে, এরপরে আমরা এবি এর মধ্যবিন্দুটা বের করব। বের করার পরে আমাদের এবি সরল রেখাটা আছে, তাহলে এই সরল রেখার উপর লম্ব রেখার সমীকরণ নির্ণয় করব, যেটা এই মধ্যবিন্দু দিয়ে যায়। ওকে, আচ্ছা, তাহলে দেখো এই বিন্দুর স্থানাঙ্ক আমাদের আমরা প্রথমেই বের করছি শুরুতেই। এখন হচ্ছে আমাদের দেখো, তাহলে এই যে বি বিন্দুর স্থানাঙ্ক আমরা কেবল দেখলাম 0,10 বি বিন্দুর স্থানাঙ্ক, এই যে বি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক কোশ্চেনে কিন্তু বলা আছে ডি হচ্ছে এবি এর মধ্যবিন্দু। ঠিক আছে, তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক আমরা কি, x1 + x2 / 2, y1 + y2 / 2, মানে মধ্যবিন্দু নির্ণয় করা। দুইটা বিন্দুর মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করে সেটা তোমরা নিজেরাই করবে, x1 + x2 / 2 আর y1 + y2 / 2 এই সূত্র ব্যবহার করে, অথবা তোমরা সূত্র দেখে নিবে। ঠিক আছে, আমরা এই মধ্যবিন্দু ডি বিন্দু নির্ণয় করলাম। ওকে,
এখন এই যে এ বি যে সরল রেখা, এই সরল রেখার উপর লম্ব রেখার সমীকরণটা আমরা এখন নির্ণয় করব। এই যে লম্ব রেখার সমীকরণ, তাহলে আমাদের আচ্ছা এখানে প্রথমে আমি ওসি রেখার সমীকরণটা নির্ণয় করছি। এখানে এই পর্যন্ত বের করে রেখে দাও, এটা জাস্ট ডি বিন্দু, এটা হচ্ছে ডি বিন্দু, এবং ডি বিন্দুটা হচ্ছে কি পাইছি আমরা -2,9। এখন আমরা এই যে এ বি এর উপর লম্ব রেখার সমীকরণ নির্ণয় করব, তার আগে আমরা ওসি রেখাটা একটু বের করে আসি, এই রেখাটা আগে বের করে আসি, ঠিক আছে? তাহলে এখানে আমাদের কোশ্চেনে দেওয়া ছিল ওসি এর সমান্তরাল একটা রেখা আমাদের দেওয়া আছে কোশ্চেনে, সমান্তরাল একটা রেখা কোশ্চেনে আমাদের দেওয়া ছিল। সেই রেখাটা দেওয়া ছিল কি y - 3x = 5, এই রেখা। তো আমরা এই যে এই রেখাটা, এই যেখানে আমরা ওসি রেখার সমান্তরাল রেখার সমীকরণ আমাদের কোশ্চেনে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এখন ওসি রেখার সমীকরণ কী হবে? সমান্তরাল রেখার সমীকরণ এই অংশটা যা আছে তাই থাকবে, প্লাস কে = 0, যেমন y - 3x প্লাস কে = 0। তা আমি ডিরেক্ট এখানে বসাই দিছি কেন y - 3x প্লাস কে = 0, কারণ একটু খেয়াল করো এই যে ওসি রেখাটা কিন্তু 0 0 দিয়ে যায়, মূলবিন্দু দিয়ে যায়, সুতরাং এখানে যে কে আসবে সেই কের মানটা আসবে 0, ঠিক আছে? তাহলে তোমরা এইভাবেও করতে পারো যে এই যে রেখা ওসি রেখার সমান্তরাল রেখার সমীকরণ উদ্দীপকে দেওয়া আছে, তাহলে এখন আমরা ওসি রেখার সমীকরণ y - 3x প্লাস কে = 0। এখন এই রেখাটি আবার এই যে 0 0 বিন্দু দিয়ে যায়, যেহেতু ওসি তার মানে এই যে 0 0 বিন্দু দিয়ে যায় মূল বিন্দু, তাহলে y এর মান 0, x এর মান যদি 0 বসাই তাহলে আমরা কে এর মান 0 পাই, অর্থাৎ কে এর মান 0 যদি এই সমীকরণে আমরা বসাই তাহলে y - 3x = 0, ঠিক আছে? 0 0 দিয়ে সিদ্ধ করলে আমরা এটা পাবো। তো আমরা কিন্তু ওসি রেখার সমীকরণটা পেয়ে গেছি। এখন আমরা এ বি এর উপর লম্ব রেখার সমীকরণ নির্ণয় করব, এবং ওই লম্ব রেখাটা ডি বিন্দু দিয়ে যাবে, ডি বিন্দু দিয়ে সিদ্ধ করব, ঠিক আছে? করলে আমরা যে কনস্ট্যান্ট থাকবে সেই কনস্ট্যান্টের মান পাবো, কনস্ট্যান্টের মানটা ওই রেখায় বসাইলে আমরা এই রেখাটা পাচ্ছি। ওকে, দেখো এখন এ বি এর উপর লম্ব রেখার সমীকরণ, এ বি এর উপর লম্ব রেখা ডিসি এর সমীকরণ, এই যে এ বি এর উপর লম্ব রেখা ডিসি এর সমীকরণ। তাহলে আমাদের এ বি যেটা ছিল লম্ব রেখার সমীকরণ কি, এই যে এটা আমরা পেয়েছি লম্ব রেখার সমীকরণ, যা ডি বিন্দু দিয়ে যায়, অর্থাৎ ডি এখানে যে বিন্দু আছে সেটা দিয়ে যাবে। তাহলে এখন ডি দ্বারা আমাদের কের মানটা লাগবে, ডি দ্বারা সিদ্ধ করব, ডি দ্বারা সিদ্ধ করলে আমরা কের মান পাবো, এই কের মান আমরা এখানে বসাই দিব, এই কের জায়গায় যা বসাই দিব, দিলে আমরা ডিসি রেখার সমীকরণ পাচ্ছি। তাহলে আমরা ডিসি রেখার সমীকরণ পেয়েছি আর ওসি রেখার সমীকরণ পেয়েছি। তাহলে এই সমীকরণ আর এই সমীকরণ, দুই সমীকরণ যদি আমরা সিদ্ধ সমাধান করি তাহলে আমরা এই যে সি বিন্দু পাবো, ঠিক আছে? তাহলে এখন ডিসি রেখা আর ওসি রেখা এই দুইটা রেখা আমরা সমাধান করব, অর্থাৎ এই সমীকরণ সমাধান করব আর এই সমীকরণ সমাধান করলে আমরা সি বিন্দু পাবো। ওকে, এটা তোমরা করবে নিজেরা, 1 ও 2 সমাধান করে আমরা এই যে রেখায় যেটা পেয়েছি এটাকে আমরা দিয়েছি 2, আর এর আগে আমরা দিয়েছিলাম 1, ঠিক আছে? এখন আমরা গ নম্বরে চলে যাব। দেখো গ নম্বরে কি বলছে, বিসিডি সমকোণী ত্রিভুজের, বিসিডি এটা বলছে সমকোণী ত্রিভুজ, এবং এখানে এটা যে সমকোণ সেটা এখানে চিহ্নও দেওয়া আছে, ঠিক আছে? তো বলছে যে বিসিডি সমকোণী ত্রিভুজে ট্যান কোণ বিসিডি, বিসিডি মানে ট্যান, এই যে কোণ, এই ট্যান কোণ বিসিডি এর মান নির্ণয় করো, ঠিক আছে? ট্যান কোণ বিসিডি এর মান নির্ণয় করো। তোমরা হয়তো এটা ভাবতে পারো যে আমরা এখানে ত্রিকোণমিতি ইউজ করব, কিন্তু ত্রিকোণমিতি ইউজ করলে হবে না। তোমরা এখানে সরল রেখা অধ্যায়ের অঙ্ক করছি আমরা, সো আমরা সরল রেখার নিয়মেই বের করব। ত্রিকোণমিতি ইউজ করে তোমরা ডি বিন্দু আর বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করলা, আর সি বিন্দু আর এই যে ডি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করলা, তাহলে লম্ব বেরোলো আর হচ্ছে ভূমি বেরোলো। তাহলে ট্যান থিটা = লম্ব বাই ভূমি, এই সূত্র দিয়েও যদি করো তাহলে সেক্ষেত্রে হবে না, কারণ এখানে আমরা কিন্তু
স্থানাঙ্ক জ্যামিতি করতেছি, আমরা কিন্তু ত্রিকোণমিতি করতেছি না। সো ত্রিকোণমিতির সূত্র ব্যবহার করা যাবে না। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের ট্যান থিটার একটা সূত্র আছে, আমাদের সেই সূত্রটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো দেখো সেই সূত্রটা আমরা একবার দেখে আসি। দেখো এখানে একটা সূত্র আছে, সেটা হচ্ছে যে ট্যান থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। ঠিক আছে, একটা সূত্র। এখানে এই যে এখানে ট্যান ফাই ইউজ করা হয়েছে, অন্তর্ভুক্ত কোণ ফাই হলে ট্যান ফাই ইকুয়াল টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। ওকে, তো দেখো এখানে আসলে, তো সেক্ষেত্রে আমরা এই যে অন্তর্ভুক্ত কোণ, তো আমরা এই যে m1 আর m2 এই দুইটা জিনিস বের করব। বের করার পরে আমরা এই সূত্রটা বসাবো। তাহলে আমরা পিছন দিক থেকে দেখে আসি। দেখো দেখো তাহলে আমাদের এই যে কোণটা বের করতে হবে, এই কোণটা BCD, এই কোণ। তাহলে আমাদের কি কি লাগবে, এই কোণটা বের করতে গেলে আমাদের কি লাগবে, এই রেখার ঢাল লাগবে, এই রেখার ঢাল লাগবে, আর এই যে এই রেখার ঢাল লাগবে। অর্থাৎ ওই কোণটা যে দুইটা রেখার মধ্যবর্তী কোণ, সেই দুইটা রেখার ঢাল আমাদের লাগবে। ঠিক আছে, এই যে কোণটা আমরা নির্ণয় করব, এই কোণটা হচ্ছে এই রেখা এবং এই রেখা, এই দুই রেখার মধ্যবর্তী কোণ না, এই রেখা, এই দুই রেখার মধ্যবর্তী কোণ। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে এই দুই রেখার ঢাল লাগবে। তাহলে আমরা প্রথমে ডিসি রেখার ঢালটা বের করব। ঠিক আছে, অর্থাৎ সিডি রেখার ঢাল বের করব। তো সিডি রেখার ঢাল আমি কি বলছি, আমাদের ডি বিন্দু আছে, সি বিন্দু আছে। তাহলে ঢাল ইকুয়াল টু কি জানি আমরা, কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। অর্থাৎ এই যে কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। তাহলে আমাদের এই যে সি বিন্দু আছে, ডি বিন্দু আছে, তাহলে আমরা কি করলাম, কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর দ্বারা আমরা m1 বের করলাম। এরপরে আমরা কি করব, আমাদের সি বিন্দু আছে, বি বিন্দু আছে, তাহলে এক্ষেত্রেও আমরা ঢাল বের করবো কীভাবে, কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। একটা m ধরেছি, m1 ধরেছি, আর এটা ধরলাম m2। তাহলে এখানে যে বিন্দু আছে, এখানেও বিন্দু আছে, আমরা ঢালের সূত্র দ্বারা ঢাল বের করব। ঠিক আছে, তাহলে আমাদের m1 m2 বের করা হয়ে গেল। এখন দেখো ওখানে যে কোণ বিসিডি দেওয়া ছিল, ওইটা আপাতত আমরা ফাই ধরে নিই, পরে ফাই ইকুয়াল টু বিসিডি বসাবো। তাহলে আমরা সূত্রটা কি জানি, দেখো আমরা সূত্রটা জানি হচ্ছে, আমাদের কোণ কিন্তু এটা বের করতে হবে, কোণ বের করতে হবে এখানে, এই যে এই অংশটা আমাদের বের করতে হবে। তো আমরা এই যে এই রেখা, সরি, এই যে এই রেখা এবং এই রেখা, এই দুই রেখার ঢাল আমরা বের করেছি। এখন আমরা কোণ বের করব। তো আমরা সূত্র কি 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 দেখলাম একটু আগে, tan phi ইকুয়াল টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। ঠিক আছে, তো এখন এখানে এই কোণটা দেখো, এখানে এটা বলছে 90 ডিগ্রি, মানে কোশ্চেনে বলে দিছে এটা 90 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে এটা যদি 90 হয়, তাহলে মাস্ট বি এটা সূক্ষ্মকোণ হবে, তাই না? 90 অপেক্ষা কম হবে, যেহেতু এই দুইটা কোণের যোগফল 90 হবে, আর বাকি এই যে এই কোণটা 90। ঠিক আছে, তাহলে এটা সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণের ক্ষেত্রে আমরা সূত্র ইউজ করব প্লাস, আর স্থূলকোণের ক্ষেত্রে সূত্র হবে মাইনাস। ঠিক আছে, সূক্ষ্মকোণের ক্ষেত্রে সূত্র ইউজ হয় প্লাস, যেহেতু এখানে প্লাস মাইনাস আছে, আর স্থূলকোণের ক্ষেত্রে সূত্র ইউজ হয় হচ্ছে মাইনাস। ওকে, তো দেখো তাহলে এখন আমরা জাস্ট m1 আর m2 মানটা বসাই দিব, বসাই দিয়ে যেটা আসবে সেটা আমরা এখানে করব। করার পরে এই যে ফাই ইকুয়াল টু, আমি এখানে বলেছি কোণ বিসিডি, এই যে বিসিডি, এই যে কোণ বিসিডি, এই যে কোণ, এটা ইকুয়াল টু আমি ফাই ধরছিলাম, সে এখন বিসিডি বসাই দিলাম, কোণ বিসিডি, এখানে ফাই ইকুয়াল টু কোণ বিসিডি, সূক্ষ্মকোণ। তো এখন একটা জিনিস খেয়াল করো, যেহেতু সূক্ষ্মকোণ এখানে প্লাস মাইনাস ছিল, এখানে প্লাস মাইনাস, এখানে সবগুলো প্লাস মাইনাস আমি টেনে নিয়ে আসছি, এখানে প্লাস মাইনাস ছিল, যেহেতু সূক্ষ্মকোণ শুধুমাত্র প্লাস বসবে। ওকে, তো এরপরে দেখো পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেনটা হচ্ছে যে বিডি ও বিসি রেখাদ্বয়ের অন্তর্গত সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। বিডি, বিডি কই, এই যে বিডি ও বিসি রেখাদ্বয়ের, বিসি, এই যে বিসি রেখা, এটা বিসি রেখা, এটা বিডি রেখা, বিডি অথবা এবি একই রেখা কিন্তু, হ্যাঁ, বিডি রেখা যায়, এবি রেখা তাই। ঠিক আছে, বলছে এই দুই রেখাদ্বয়ের অন্তর্গত সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ এই যে দুই রেখা, এই দুই রেখাদ্বয়ের সমদ্বিখণ্ডকের সমীকরণ একটা এরকম হতে পারে, একটা সমদ্বিখণ্ডক,
আর এ একটা সমদ্বিখণ্ডক। সমদ্বিখণ্ডক আমরা পাই হচ্ছে দুইটা কোণের সমদ্বিখণ্ডক পাই, একটা হচ্ছে স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাই, এই যে এইটা স্থূলকোণের সমদ্বিখণ্ডক, আর একটা পাই হচ্ছে আমরা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। ঠিক আছে, এই যে এটা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক আমরা পাই। ওকে, তো আমরা সমদ্বিখণ্ডকের সমীকরণ পাই হচ্ছে দুইটা। তো এখানে বলছে যে অন্তর্গত সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক নির্ণয় করো। তাহলে এখন আমাদের সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক কোনটা সেটা বের করতে গেলে আমি তোমাদের আবারও একটু বলি যে এখানে এই যে রেখাটা আর এই রেখাটা হতে পারে এটা সূক্ষ্মকোণ, ঠিক আছে, অথবা হতে পারে এইটা সূক্ষ্মকোণ। তো এখন আমরা তো জানি না আসলে কোনটা সূক্ষ্মকোণ, সো আমাদের ওইটা আগে যাচাই করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে, এই যে দুই রেখা এদের মধ্যবর্তী সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করতে হবে। ওকে, তাহলে আমাদের এই যে বিসি রেখাটা লাগবে, এবি রেখাটা লাগবে, এই দুটো রেখা আমাদের আগে বের করতে হবে। ওকে, তো আমাদের এবি রেখা মনে হয় বের করা আসছে, আর বিসি রেখা আমাদের বের করা নাই, দেখি। আচ্ছা, তাহলে দেখো আমরা এই যে বিডি বলছে না, এই বিডি মানে এবি রেখা, ঠিক আছে, এবং আমরা খ নাম্বারে মেবি এবি রেখাটা বের করে রাখছি আমরা খ নাম্বারে। তো এবি খ অথবা ক নাম্বারে, হ্যাঁ ক নাম্বারে বের করছিলাম, এবি রেখাটা আমরা বের করে রাখছি। বিডি বিডি অর্থাৎ এবি রেখা একই, তাহলে এবি রেখার সমীকরণ আমাদের এখানে আছে। এখন আমাদের বিসি রেখার সমীকরণটা বের করতে হবে। ঠিক আছে, তো আমরা সি বিন্দু জানি, বি বিন্দুও জানি, তাহলে আমরা এখন রেখা বের করতে পারবো। দুইটা বিন্দু জানলে আমরা রেখা বের করতে হয় কীভাবে, বি বিন্দুর স্থানাঙ্ক, এই যে বি বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি, সি বিন্দুর স্থানাঙ্ক জানি, তাহলে বিসি রেখার সমীকরণ এই যে এখন এই রেখাটার সমীকরণ আমরা নির্ণয় করব। সেটা হচ্ছে কি এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। ঠিক আছে, তো এখান থেকে আমরা এই যে রেখা নির্ণয় করলাম, বিসি রেখা, এই যে রেখা, তাহলে আমরা এই রেখা পেলাম, এই রেখা পেলাম। ঠিক আছে, এখন এই যে দুইটা রেখা পেয়েছি, এখন এদের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণের সূত্র আমরা জানি। তোমাদের সূত্রগুলো জানা না থাকলে বইয়ের একদম শুরুতেই দেখবে যে প্রত্যেক অধ্যায়ের সূত্রগুলো দেওয়া আছে, ওখান থেকে সূত্রগুলো একবার একটু তোমরা রিভিশন দিয়ে নিবে। ঠিক আছে, তো দেখো তাহলে অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ আমরা কি জানি, খেয়াল করো, আমাদের এই যে এই রেখাটা আর এই রেখাটা এদের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ আমরা কি জানি, আমরা প্রথমে একটা রেখা নিব ডিভাইডেড বাই এক্সের সহগের স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগের স্কোয়ার। যে রেখা নিব সেই রেখার এক্সের সহগের স্কোয়ার, অর্থাৎ এক্সের যে সহগ আছে এই সহগের স্কোয়ার প্লাস ওয়াইয়ের যে সহগ আছে সেই সহগের স্কোয়ার। ঠিক আছে, ইকুয়াল টু প্লাস মাইনাস এখানে বসবে। তারপরে আমরা এই যে আর একটা রেখা নিব, প্রথমে ধরো আমি যে এই রেখাটা নিয়েছি, এইটা প্রথমে নিয়েছি, এরপরে আমি এই রেখাটা নিলাম, আমি নেওয়ার পরে আমি এই যে এক্সের সহগ যেটা আছে এক্সের সহগের স্কোয়ার রুট ওভার এক্সের সহগের স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগের স্কোয়ার, এটার সূত্র আমরা জানি। আমরা তোমাদের যখন হচ্ছে আমরা যখন স্ট্রেট লাইন করছি তখন আমরা এগুলো খুব ভালোভাবে বুঝছি। তো এটা জাস্ট দুইটা সরল রেখা আমরা বসালাম, এই যে একটা সরল রেখা ডিভাইডেড বাই রুট ওভার ওই সরল রেখার এক্সের সহগের স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগের স্কোয়ার, আর এখানে প্লাস মাইনাস দিয়ে, যেহেতু আমাদের হচ্ছে সমদ্বিখণ্ডক দুইটা, একটা স্থূলকোণের আর একটা সূক্ষ্মকোণের, এই জন্য প্লাস মাইনাস হবে। আর আমরা এর একটা সমীকরণ দ্বিতীয় সরল রেখার সমীকরণ বসালাম, এরপরে হচ্ছে রুট ওভার ওই সরল রেখার এক্সের সহগের স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগের স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, তো এখন দেখো, এখন হচ্ছে আমরা এখান থেকে এই যে ক্যালকুলেশন করে আমরা এই পর্যন্ত আসবো প্লাস মাইনাস নিয়ে। এখন আমি তোমাদের এখানে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে দেখো এই যে দুইটা সরল রেখা, এখানে এই এক্সের যে সহগ সেটা হচ্ছে এ ওয়ান, তারপরে হচ্ছে এটা হচ্ছে এ ওয়ান এক্স, প্রথমটা এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়াল টু জিরো, আর দ্বিতীয়টা হচ্ছে এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়াল টু জিরো। এটাকে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান আই প্লাস সি ওয়ান ইকুয়াল টু জিরো, এটাকে এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়াল টু জিরো। এটার সাথে তুলনা করে আমরা এই যে এ ওয়ান এ টু, অর্থাৎ এই যে এখানে এক্সের সহগ যেটা আর এখানে এক্সের সহগ এটা নিব, এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু, অর্থাৎ এখানে ওয়াইয়ের সহগ আর এখানে ওয়াইয়ের সহগ বি ওয়ান বি টু
প্লাস b1 b2 এই দুইটা বের করব, a1 a2 প্লাস b1 b2, অর্থাৎ এক্সের সহগদ্বয়ের গুণফল প্লাস ওয়াইয়ের সহগদ্বয়ের গুণফল। ঠিক আছে, এটা বের করে আমরা দেখব যে এটা আমরা বের করলাম, বের করে দেখলাম যে এটা জিরোর থেকে বড়। তাহলে যদি জিরোর থেকে বড় হয় তাহলে স্থূলকোণের ক্ষেত্রে প্লাস বসবে, স্থূলকোণের ক্ষেত্রে যদি জিরোর থেকে বড় হয় a1 a2 প্লাস b1 b2 যদি জিরোর থেকে বড় হয় তাহলে প্লাস নিলে হবে স্থূলকোণের সমদ্বিখণ্ডক আর মাইনাস নিলে হবে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। ঠিক আছে, এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। a1 a2 প্লাস b1 b2 যদি জিরোর থেকে বড় হয়, এটা এখানে জিরোর থেকে বড় হয়েছে আমাদের, তাহলে আমরা মাইনাস নিলে পাবো সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক আর প্লাস নিলে পাবো স্থূলকোণের সমদ্বিখণ্ডক। আর যদি এটা যদি জিরোর থেকে ছোট হতো, এটা যদি লেস দেন জিরো হতো, a1 a2 প্লাস b1 b2 যদি জিরোর থেকে ছোট হতো তাহলে কি হতো, তাহলে হচ্ছে আমরা এই যে প্লাস চিহ্ন নিয়ে আমরা পেতাম তখন সূক্ষ্মকোণ আর মাইনাস চিহ্ন নিয়ে পেতাম আমরা স্থূলকোণ। যেহেতু এখন জিরোর থেকে বড় হয়েছে, যেখানে জিরোর থেকে বড়, তাহলে আমরা এখন মাইনাস চিহ্নটা নিয়ে সূক্ষ্মকোণ পাবো। ঠিক আছে, তো এই সূত্রগুলো তোমরা অঙ্ক করার আগে একটু ভালোভাবে খেয়াল করে নিবে, বইয়ের প্রথমেই আছে এবং ওখানে বিস্তারিত ওইভাবে বলা আছে। দেখো তাহলে যেহেতু আমরা a1 a2 প্লাস b1 b2 গ্রেটার দ্যান জিরো পেয়েছি, তার মানে আমাদের এই মাইনাস মানটা নিতে হবে, কারণ এই মাইনাস মানটা নিলে আমরা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ পাবো আর প্লাস নিলে আমরা স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ পাবো। ঠিক আছে, তাহলে আমরা এখন কি করব, অতএব সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ আমরা এই যে মাইনাস মানটাই নিলাম। ঠিক আছে, নিয়ে আমরা এই যে ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা তোমরা করবে ক্যালকুলেশন নিজেরা। এরপরে আমি নেক্সট অঙ্কে চলে যাব। দেখো এখানে কোশ্চেনে বলছে যে দেখো 1,2 বিন্দু হতে √5 একক দূরবর্তী এবি রেখার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো। এবি রেখার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, এই যে এবি রেখার ধরলাম আমি, এই রেখাটা এবি রেখার সমান্তরাল, এই যে এবি রেখা, এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো। সেটা বলছে যে 1,2 বিন্দু হতে √5 একক দূরবর্তী, মানে এই যে রেখাটা নির্ণয় করব, এই রেখাটা বলছে যে 1,2 ধরলাম, এখানে একটা বিন্দু 1,2, এই বিন্দু হতে এই রেখার দূরত্ব √5 এটা বলছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো কোশ্চেনটা আবার দেখি, এই 1,2 বিন্দু হতে √5 একক, অর্থাৎ এখান থেকে দূরত্ব √5, এই যে দূরত্ব √5, এটা √5 একক দূরবর্তী এই যে এবি রেখার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, তা আমি এই যে এই রেখাটা আমি এসআইটি ও এবি রেখার সমান্তরাল রেখা আঁকাতে পারতাম, তো আমি এসআইটি কেন আঁকালাম, কারণ হচ্ছে যে কারণ এখানে 1,2টা বিন্দুটা এখানে, যেহেতু এটা দূরত্ব √5, তাহলে হয়তো সেটা এখানেও হতে পারে অথবা এখানেও হতে পারে যে দূরত্ব √5, এই বিন্দু থেকে দূরত্ব √5। ঠিক আছে, তাহলে কোশ্চেনটা কি, এবি রেখার একটা সমান্তরাল রেখা যেটা 1,2, এই যে এই বিন্দুটা 1,2 হতে যার দূরত্ব √5, কোশ্চেনে এটা দেওয়া আছে, তাহলে এই রেখাটার সমীকরণ নির্ণয় করতে হবে, এই যে এই রেখাটা। তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে এবি রেখার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করব আমরা। ঠিক আছে, যেটা আবার প্রশ্ন মতে যেটা এই যে এই বিন্দু 1,2 দেওয়া আছে, যেটা এই বিন্দু হতে √5 একক দূরত্বে আছে, তাহলে এখন এই বিন্দু থেকে এই যে সমান্তরাল রেখা যেটা আমরা নির্ণয় করব, এটা লম্ব দূরত্ব বের করব। তো প্রশ্ন মতে ওই লম্ব দূরত্ব ইকুয়াল টু √5। ঠিক আছে, তাহলে আমরা দেখো এবি রেখার সমীকরণ আমাদের আছে, আমরা আগেই বের করে রাখছি। এবি রেখার সমীকরণ আমাদের আছে, আমরা ক নম্বরে বের করছি। এখন এবি এর সমান্তরাল রেখার সমীকরণ আমরা নির্ণয় করলাম, এইটা এবি এর সমান্তরাল রেখা সমীকরণ, তো প্লাস কে, তা আমাদের এখন কের মানটা বের করতে হবে, বের করে এখানে বসাতে হবে, তাই না? তাহলে এখন আমরা কি, এখন আবার কোশ্চেনে বলছে যে এই যে একটা বিন্দু 1,2 বলছে, এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব √5, তাহলে প্রথমে আমরা এই বিন্দু থেকে এই যে রেখা, এই রেখার লম্ব দূরত্ব বের করব। তাহলে 1,2 বিন্দু হতে এই যে রেখা, এই রেখার লম্ব দূরত্ব ইকুয়াল টু, লম্ব দূরত্ব বের করার সূত্র কি, লম্ব দূরত্ব বের করার সূত্রটা কি আসলে, সূত্রটা হচ্ছে ax1 প্লাস by1, এটা হচ্ছে এটা x1 এটা y1। ঠিক আছে, তাহলে ax1 প্লাস by1 প্লাস সি, এই যে এটা সি মানে কে, ডিভাইডেড বাই √ওভার এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে এক্স এর সহগ কি 1,
তাহলে রুট ওভার 1 স্কোয়ার প্লাস ওয়াই সহগের স্কোয়ার ওয়াই সহগ কি -2। ওকে, তাহলে এটা হচ্ছে x1 y1 বিন্দু থেকে ax1 প্লাস by1 প্লাস c ইকুয়াল টু 0 রেখার লম্ব দূরত্ব ইকুয়াল টু কি ax1 প্লাস by1 প্লাস c ডিভাইডেড বাই রুট ওভার x এর সহগের স্কোয়ার প্লাস y এর সহগের স্কোয়ার। ঠিক আছে, তো এটা আমরা ক্যালকুলেশন করে আমরা এটা পাই এবং প্রশ্ন মতে এই যে লম্ব দূরত্ব আমরা কিন্তু এই বিন্দু থেকে 1,2 বিন্দু থেকে লম্ব দূরত্বটা বের করছি, সেটা হচ্ছে এইটা, এবং প্রশ্ন মতে এইটা ইকুয়াল টু দেওয়া আছে √5। ঠিক আছে, তাহলে প্রশ্ন মতে এইটা ইকুয়াল টু √5। ওকে, তাহলে প্রশ্ন মতে দেখো, প্রশ্ন মতে এটা ইকুয়াল টু দেওয়া আছে এই যে √5 দেওয়া আছে। তাহলে এটা বের করে আমরা √5 বসায় আমরা কি পেলাম, কের মান বের করলাম। ঠিক আছে, এখন কের মান 2টা পেয়েছি, তার মানে আমাদের সমীকরণ বের হবে 2টা। তাহলে কের মান আমরা কি 2বার বসাবো। ঠিক আছে, কের মানটা আমরা 2বার কোথায় বসাবো, দেখো কের মানটা আমরা 2বার বসাবো এই যে আমরা এবি রেখার যে সমান্তরাল রেখাটা বের করছি, এবি এর যে সমান্তরাল রেখা, এই রেখার উপরে আমরা এখানে যে কের মানটা আমরা বসাবো। তাহলে কের মান 2টা যেহেতু পেয়েছি, তাহলে আমাদের রেখা বের হবে কয়টা, 2টা। ওকে, তাহলে আমরা এই যে এবি এর সমান্তরাল রেখা পেয়ে যাব। ঠিক আছে, ওকে, তো আজ এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই মনোযোগ সহকারে পড়াশোনা করে সূত্রগুলা ভালো মতো মাথায় নিয়ে তারপরে অ্যাসাইনমেন্ট করবে। ওকে, একজন আরেকজনেরটা দেখে করবে না, বা নেট থেকে দেখে করবে না, ইউটিউব থেকে দেখে করবে না। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে।